একা একা 3 জন ব্যক্তি শহীদ হয়ে গেছে, কেউই পানি পান করতে পারে নাই, শুধু একটা কারণে যে ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পিপাসা বেশি। এই নজির পৃথিবীর ইতিহাসে মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া কারো পক্ষে দেখানো সম্ভব না। অন্যকে প্রাধান্য দেওয়ার কি নজির? হয়রান হয়ে যেতে হয় যে নিজের জান চলে যাচ্ছে, এই সময়ও অন্যকে প্রাধান্য দেওয়ার নমুনা এই পৃথিবীর মধ্যে। আল্লাহ রসুলের কাছে এক লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গা থেকে আসছি, আমাকে কিছু খাবার দেন, রাতের বেলায় আমি মেহমান, আমাকে কিছু খাবার দেন, রাতে থাকার ব্যবস্থা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বিবিদের কাছে খোঁজ নিলেন কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। তো বিবিরা বললেন যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ালেন যে একজন মেহমান আসছে, কে আছে আজকে রাতে তাকে মেহমানদারি করাবে। আনসারী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাতে তাকে মেহমানদারি করাবো। তিনি ভাবছেন আল্লাহ রসুলের মেহমান, তাকে মেহমানদারি করানো তো বড় সৌভাগ্যের বিষয়। দাঁড়ায় গেছেন, ঠিক আছে নিয়ে যাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু এই মেহমানকে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে বিবিকে বললেন যে রসুলের মেহমান আজকে আমাদের বাড়িতে থাকবে, তাকে আজকে মেহমানদারি করতে হবে। বিবি বলল, ঘরে তো বাচ্চাদের খাবারের মতো একটু খাবার আছে, যা সর্বোচ্চ একজন খাইতে পারবে। মানে মেহমান খাইলে বাচ্চারাও খেতে পারবে না, তুমিও না, আমিও না, আর বাচ্চা খাইলে কেউ খাইতে পারবে না, একজন খাবারের পরিমাণ খাবার আছে। আমাদের সমাজের চিত্র হচ্ছে, যদি এই অবস্থা হতো যে বাড়িতে খাবার নাই, স্বামী কোনো মেহমান নিয়ে বাড়িতে গেছে, ঝাঁটার বাড়ি ছাড়া আর কিছু জুটবে না, নিজে খাইতে পারো না, অন্য বউরে খাওয়াইতে পারো না, আবার মেহমান নিয়ে আসছো। তা আমাদের সমাজের নারীদের পুরুষদের সকলের চরিত্রে এমন। এটা হচ্ছে ঈমান থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে দূরে সরে যাওয়ার কারণ। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মেহমান নিয়ে আল্লাহ রসুলের ঘরে গেছেন, বিবি বলতেছে একজনের খাবার আছে, বাচ্চাদের জন্য রাখছি, তোমারও নাই আমারও নাই, এখন কি করবো? হযরত তালহা বলতেছে রসুলের মেহমান, তাকে তো কোনোভাবেই একেবারে মানে খাবার ছাড়া রাখা যাবে না, তাকে তো মেহমানদারি করতে হবে, তাকে অসম্মানিত করা যাবে না, তার রসুলকে অসম্মানিত করা হবে। বিবি বললেন কোনো টেনশন নাই, তুমি টেনশন করো না। কি করবা? বলছে আমি বাচ্চাদেরকে বিভিন্ন গল্প করে ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়ায় দিব, এরপরে আমিও খাবো না, তুমিও খাবা না, ওই খাবারটা আমরা মেহমানকে খাওয়াবো। কথা মতো কাজ। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বাচ্চাদেরকে বিভিন্ন গল্প টল্প বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। এরপরে খাবার আছে একজনের, মানুষ এখানে 3 জন, তারা 2 জন পরামর্শ করলো, তখন কত কুপি বাতি চলে, এরকম বাতি, লাইটের ব্যবস্থা নাই, চারাক বাতি। তো 3 জনের খাবার একজন কিভাবে খাবে? তো স্বামী স্ত্রী পরামর্শ করলো যে যখন তুমি খাবার নিয়ে আসবা, তখন একজনের খাবার তো মেহমান দেখলে বুঝবে যে এখানে একজনের খাবার কিভাবে 3 জন খাবে। এই জন্য খাবার নিয়ে যখন আসবা, আমি বাতি, কুপি বাতি ঠিক করার জন্য একটা মানে ভান করব, ওই ঠিক করার ভান করে আমি বাতিটা নিভাইয়ে দিব। এরপর অন্ধকারে মেহমান খাবার খেয়ে ফেলবে, মেহমান টের পাবে না। কথা মতো কাজ। স্ত্রী যখন খাবার নিয়ে আসতেছেন, হযরত তালহা বাতি ঠিক করার ভান করতে গিয়ে তিনি এই বাতিটা, চারাকটা নিভাইয়ে দিচ্ছেন। মেহমানকে বলছেন চারাক নিভে গেছে, এখন জ্বালানোর কোনো ব্যবস্থা নাই। খাবার নিয়ে এসছে অন্ধকারের মধ্যে, তিনি মেহমানের সামনে প্লেট তুলে ধরছেন, মেহমান খাইতেছে, তারা তো আর খাচ্ছে না, তারা মেহমান বলতেছে আপনারাও খান, তারা মুখের মধ্যে খাবারের মতো আওয়াজ করতেছে, যে বোঝা যাচ্ছে তারাও খাইতেছে, আসলে তারা খাচ্ছে না, শুধু আওয়াজ করতেছে। মেহমান তো ভাবতেছে সবাই মিলে খাচ্ছি, মেহমান পুরো পেট পুরে পরিতৃপ্ত হয়ে পুরো খাবার খেয়ে ফেলছেন, আসলে আদতে তারা স্বামী স্ত্রী 2 জন খাই নাই, শুধুমাত্র মুখে আওয়াজ করছে আমরাও খাচ্ছি। মেহমান পেট তৃপ্ত হয়ে তিনি রাতে ঘুমায় গেছেন। সকালবেলা হযরত তালহা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন, এর আগে জিবরিল হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল তালহাকে দেখে বলতেছে, তালহা তোমাদের স্বামী স্ত্রীর কর্মকাণ্ড দেখে গত রাতে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবী আনসারীদের মধ্যে কিছু মানুষ এমন আছে, নিজেদের তীব্র প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যকে প্রাধান্য দেয়, এ হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক এই বৈশিষ্ট্য থেকে খুশি হয়ে গেছেন। তা আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, কতটা খুশি হয়েছেন আল্লাহ পাক। এই ছিল আনসারী সাহাবীদের বৈশিষ্ট্য, যে নিজেও খান না, স্ত্রীও খায় না, বাচ্চাদেরকেও খাওয়ায় না, এরপরেও নিজের প্রয়োজন আছে, এরপরে অন্যকে প্রাধান্য দেয়। এই চরিত্র দেখে আল্লাহ পাক খুশি হয়ে যায়। এই ছিল ইসলামের সোনালী যুগের
নমুনা। আর আজকের বর্তমান পৃথিবী যে আমার পেট পুরা আছে, এরপরেও আমি আরো চাই, অন্য কে না খেয়ে আছে কে খেয়ে আছে এটা আমার দেখার বিষয় না। এই যে সেলফিশ জিন্দিগি, আত্মকেন্দ্রিক জিন্দিগি, এই জিন্দিগির কারণে আমাদের সমাজ আজকে মানুষ বসবাসের অযোগ্য হয়ে গেছে। মানুষ বসবাসের যোগ্যতাই না এখানের মধ্যে। এই যে ঈসারের গুণ সাহাবায়ে কেরামের মধ্যে হাজার নমুনার মধ্যে আছে। এই ঈসারের গুণ তারা স্বাভাবিক সময়ে করতেন না, বরং যুদ্ধের ময়দানে রক্তকয় সংঘর্ষ, যেখানে জীবন মরণ প্রশ্ন, সেই জায়গাতেও সাহাবায়ে কেরাম এই ঈসারের গুণ, অন্যকে প্রাধান্য দেওয়ার গুণ ভুলেন নাই। ইয়ারমুকের যুদ্ধে তীব্র সংঘর্ষ চলতেছে। হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় রোমানদের সাথে যুদ্ধ হয়েছে। একটা অসম যুদ্ধ ছিল। রোমান বাহিনীর সংখ্যা ছিল 2,40,000 আর মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 36 থেকে 40,000 পর্যন্ত। মাত্র 35-40,000 মুসলিম সংখ্যা, আর রোমানদের সংখ্যা ছিল 2.5 লক্ষ, 2,40,000। তাদের অস্ত্রশস্ত্র সজ্জিত রোমান সংগ্রাম যে বাহিনী, তাদের বিরুদ্ধে সিরিয়ার এই পার্শ্ববর্তী জায়গায় ইয়ারমুকে তীব্র লড়াই হয়। সেই লড়াই মুসলমানদের আল্লাহ পাক বিজয় দান করেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ সেখানে নেতৃত্ব দিয়েছেন। সেই ইয়ারমুকের যুদ্ধে ঈসারের কি নমুনা সাহাবায়ে কেরাম দেখাইছে, এটা দেখে বিস্মিত হওয়া ছাড়া কোনো উপায় নাই। তীব্র সংঘর্ষ চলতেছে, মানুষের লাশ পড়ে আছে মুসলমানদের। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান তার চাচাতো ভাইকে খোঁজার জন্য এক পেয়ালা পানি নিয়ে ছুটতেছে, তার চাচাতো ভাই কোথায় আছে। হযরত ইকরিমা ইবনে আবি জাহাল, মহান সাহাবী, বড় সাহাবী ইকরিমা ইবনে আবু জাহাল ক্ষতবিক্ষত শরীর নিয়ে পড়ে আছে, তীব্র পানির সংকট, একেবারে রূহ যায় অবস্থা, পানি পানি পরে চিৎকার করতেছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ওই এক পেয়ালা পানি নিয়ে হযরত ইকরিমার কাছে দিয়েছেন। হযরত ইকরিমা জান চলে যায়, এমন সময় ওই পেয়ালায় চুমুক দিবেন, এমন সময় পাশ থেকে একজন বলে উঠছে, ভাই পানি কে আসো, পানি দাও। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু সেই পানি আর পান করলেন না। তিনি বললেন, ভাই ওই ভাইয়ের কাছে নিয়ে যাও, আমার কাছে মনে হয় আমার থেকে তার পিপাসা বেশি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই পানির পেয়ালাটা নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে ছুটছে। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি যখন পানিটা নিয়ে চুমুক দিবে, আরেকজন বলে উঠছে, ভাই কে আসো, একটু পানি দাও, পানি দাও। ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে, ভাই পানিটা ওই ব্যক্তির কাছে নিয়ে যাও, হইতে পারে আমার থেকে তার ক্ষুধা বেশি, তার পিপাসা বেশি, অথচ নিজের জান চলে যাচ্ছে। হযরত হুযায়ফা তৃতীয় ব্যক্তির কাছে যখন এই পানিটা নিয়ে গেলেন, যাওয়ার আগেই দেখলেন ওই তৃতীয় ব্যক্তি পানি করতে করতে শহীদ হয়ে গেছেন। হযরত হুযায়ফা দেখলেন যে ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে, তার পানির প্রয়োজন নাই, দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন। এসে দেখেন দ্বিতীয় ব্যক্তিও শহীদ হয়ে গেছে। আবার দৌড়ায় হযরত ইকরিমার কাছে আসলেন, এসে দেখেন হযরত ইকরিমাও শহীদ হয়ে গেছেন। এই এক পেয়ালা পানি কেউই পান করতে পারে নাই, একা একা 3 জন ব্যক্তি শহীদ হয়ে গেছে। কেউই পানি পান করতে পারে নাই, শুধু একটা কারণে, যে ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পিপাসা বেশি। এই নজির পৃথিবীর ইতিহাসে মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া কারো পক্ষে দেখানো সম্ভব না। অন্যকে প্রাধান্য দেওয়ার কি নজির, হয়রান হয়ে যেতে হয়, যে নিজের জান চলে যাচ্ছে, এই সময়ও অন্যকে প্রাধান্য দেওয়ার নমুনা এই পৃথিবীর মধ্যে উপস্থাপন করে পৃথিবীতে নজির রেখে গেছে সাহাবায়ে কেরাম। এই জন্য ঈসারের যোগ্যতা আমাদের সকলের ভিতরে থাকা উচিত। ঈসার, অন্যকে প্রাধান্য দেওয়ার এই মানসিকতা যদি আমার ভিতরে না আসে, যতদিন না আসবে ততদিন আমি পরিপূর্ণ মুমিন হব না, সমাজ সুন্দর হবে না। সাহাবায়ে কেরামের জিন্দেগির পরে তাবেঈন, তাবেঈন থেকে হাজার হাজার নমুনা আছে। তাবাকাত ইবনে সাআদের মধ্যে, আত-তাবাকাতুল কুবরা ইবনে সাআদ, তাবাকাত কুবরার মধ্যে ঘটনা আসছে। ইব্রাহিম নাখাই ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত ফকিহ তাবেঈ, ইব্রাহিম নাখাই, তার উপরে হাজ্জাজ বিন ইউসুফ কোনো কারণে নাখোশ হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ পুলিশ পাঠাইছে, ইব্রাহিম নাখাইকে ধরে নিয়ে আসো। ওই ইব্রাহিম নাখাইর ওই এলাকার পার্শ্ববর্তী এলাকাতে আরেকজন লোক বসবাস করতেন ওই জামানার, তিনিও বড় আলেম, নাম হচ্ছে ইব্রাহিম আত-তাইমি। পুলিশ যখন ওই এলাকায় গিয়ে বলছে, এই ইব্রাহিম কে আছো, আসো, তোমাকে ধরার জন্য আসছি। ইব্রাহিম তাইমি বলতেছে, আমি ইব্রাহিম। তিনি জানতেন পুলিশ ইব্রাহিম নাখাইকে ধরার জন্য আসছে, তাকে না, তার নাম তো ইব্রাহিম তাইমি। তিনি জানা সত্ত্বেও তিনি বলেন যে আমি। পুলিশ তখন তো আর ছবির কোনো চল নাই,
পুলিশ ইব্রাহিম নাম পাইছে, ধরে নিয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ সব চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে, এই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে। কিছুদিন পর ইব্রাহিম তাইমির মা আসছে জেলখানার মধ্যে ছেলের সাথে দেখা করার জন্য। মা এসে ছেলেকে চিনতে পারে না। দুনিয়ার অন্য কোনো মানুষ না চিনলেও মা তো চেনার কথা, কিন্তু মাও চিনে না। এতটা শাস্তি দিছে যে শাস্তি দেওয়ার কারণে তার শরীর, গলার স্বর, চেহারা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মা যখন কথা বলতেছে, ইব্রাহিম তাইমি বলতেছে, মা আমি ইব্রাহিম, আমি তোমার ছেলে, আমার বাবা অমুক। মা বিশ্বাস করে না। যখন বলছে, মা আমি এটা খাইতে পছন্দ করি, তুমি অমুক সময়টাকে খাওয়াইছিলা, এই আমাকে এই করছিলা, সকল কিছু আলামত বলার পরে মার চোখ দিয়ে পানি চলে আসছে যে বাবা তোমার এই অবস্থা যে মা তোমাকে চিনতে পারি না। তখন মা জিজ্ঞাসা করছে, তোমার কি অপরাধ, তুমি কি অপরাধ করছো যে তোমাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে, জেলে আটকে রাখা হচ্ছে? ইব্রাহিম তাইমি বলতেছে, মা আমার কোনো অপরাধ নাই, আমি কোনো অপরাধ করি নাই। মূলত হাজ্জাজ বিন ইউসুফের পুলিশ ইব্রাহিম নাখাইকে ধরার জন্য গিয়েছে, আর এটা আমি জেনে আমি ইব্রাহিম নাখাইয়ের পরিবর্তে আমি আসছি, কারণ আমার মতো ইব্রাহিম তাইমি হাজারটা যদি মরে যায় দুনিয়াবাসীর কোনো ক্ষতি হবে না, কিন্তু ইব্রাহিম নাখাইয়ের মতো ফকিহ যদি মরে যায় দুনিয়াবাসী ইলমের মতো মহাদৌলত থেকে বঞ্চিত হয়ে যাবে। এর জন্য আমি চাই আমার জীবনের বিনিময় হলেও ইব্রাহিম নাখাই দুনিয়াতে আরও কিছুদিন বেঁচে থাকুক। ঈসার কি এই নমুনা পৃথিবী কে দেখায়, মানে পৃথিবীবাসীর কাছে কে উপস্থাপন করবে? আর কিছুদিন পর ওই হাজ্জাজ বিন ইউসুফের জেলখানাতে ইব্রাহিম তাইমির ইন্তেকাল হয়ে গেছে। ইব্রাহিম তাইমির ইন্তেকালের দিন হাজ্জাজ বিন ইউসুফ স্বপ্নে দেখছে, একজন তাকে বলতেছে, তোমার জেলখানায় আজকে একজন জান্নাতি মানুষের মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে দেখে যে ইব্রাহিম তাইমির মৃত্যু হয়েছে। এই যে ঈসার গুণে জান্নাত অর্জন হয়ে গেছে, এক ঈসার গুণে যে সকল ক্ষেত্রে যে অন্যকে প্রাধান্য দেওয়ার মানসিকতা, ছাড় দেওয়ার মানসিকতা, এটা মুমিনের অন্যতম সিফাত। এই সিফাত যেদিন সমাজের প্রত্যেকটা মুমিনের মধ্যে চলে আসবে সেদিন সমাজ সোনার সমাজে পরিণত হবে। রাস্তার মধ্যে আপনি আছেন, দাঁড়ায় আছেন, আপনি একজন মুরব্বী মানুষ অটোর মধ্যে উঠবে, অটোতে সিট একটাই আছে, অনেক আপনি দাঁড়ায় আছেন, মুরব্বী আছে, আপনি মুরব্বীকে বলেন যে আপনি যান, আমি পরে যাচ্ছি। লোকাল বাসে দাঁড়িয়ে আছেন, আমাদের সমাজে কি দেখা যায়, লোকাল বাসে অনেক মানুষ দাঁড়ায় আছে, একজন উঠলেই কে কার আগে বসবে এই প্রতিযোগিতা চলে। কিন্তু এটা ঈসার না, ঈসার হচ্ছে আপনিও দাঁড়িয়ে আছেন, বাসের জন্য দাঁড়িয়ে আছেন, আপনারও বসার প্রয়োজন, তারও বসার প্রয়োজন, আপনি আপনার প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তার প্রয়োজন প্রাধান্য দেন, আপনি বলেন ভাই আপনি বসেন। এটার নামে ঈসার। সর্বক্ষেত্রে ঈসার নমুনা যেদিন আমাদের সমাজে সকল মানুষের মধ্যে চলে আসবে সেদিন আমাদের ভিতরে নববী আখলাক আসবে, সাহাবায়ে কেরামের সিফাত আসবে।